হাই গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ডেলি ব্লগে আপনাদের সামনে নিয়ে এসেছি চারকোল। আমরা নিজেরাই হাতে বানিয়েছি এই চারকোল, পাকা নারিকেলের খোল আর বাঁশের টুকরো পরিয়ে। তো আজকের ব্লগে দেখাবো চারকোল আসলে কিভাবে তৈরি হয়, কোন উপাদান পুড়িয়ে বানানো হয়, এর উপকারিতা কী আর কখন এটা ক্ষতিকর হতে পারে। চলুন শুরু করি। কোন উপাদান পুড়িয়ে চারকোল তৈরি হয়? চারকোল তৈরি হয় কার্বন সমৃদ্ধ প্রাকৃতিক উপাদান পুড়িয়ে। আমরা এখানে ব্যবহার করেছি পাকা নারিকেলের খোল, বাঁশের টুকরো। এই দুইটা উপাদান চারকোল তৈরির জন্য খুব ভালো, কারণ নারিকেলের খোলে কার্বনের পরিমাণ বেশি। বাঁশ দ্রুত ভালো চারকোলে পরিণত হয়। দুটো থেকেই শক্ত ও পরিষ্কার চারকোল পাওয়া যায়। চারকোল পোড়ানোর প্রক্রিয়া: প্রথমে পাকা নারিকেল খোল আর বাঁশের টুকরো চুলার ভেতরে ঢোকানো হয়। বেশিরভাগ অংশই পোড়ানো হয় এবং হালকা অংশটা বের করে বাইরে পোড়ানো হয়। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই আগুনে কাঠ বা খোল পুরোপুরি ছাই হয়ে যায় না, কারণ বাতাস ঢোকার সুযোগ কম থাকে, ফলে ভেতরের পানি ও গ্যাস বের হয়ে যায় আর ভেতরে থেকে যায় শুধু কার্বন। এই কার্বনই ধীরে ধীরে কালো হয়, চারকোলে পরিণত হয়। চারকোল তৈরি হয়ে গেলে সাথে সাথে ব্যবহার করা হয় না, আগে ভালোভাবে ঠান্ডা করা হয়, কারণ গরম অবস্থায় ধরলে হাত পুড়ে যেতে পারে। ঠান্ডা হওয়ার পর চারকোল নেওয়া হয়, এরপর নুড়া বা পাথরের পেছনিতে রেখে ধীরে ধীরে পিষে নেওয়া হয়। এই সময় খেয়াল রাখতে হবে চারকোলের গুঁড়া খুব হালকা, তাই মুখে মাস্ক বা কাপড় ব্যবহার করা ভালো। পেশায় শেষ হলে পাওয়া যায় চারকোলের গুঁড়া। এই গুঁড়া সূক্ষ্ম চালনি দিয়ে চেলে নেওয়া হয় আর শুধু মিহি পাউডার রাখা হয়। এই মিহি চারকোল পাউডার একটা শুকনো ঢপ বা বায়ুরোধী পাত্রে রাখা হয়, কারণ চারকোল খুব সহজে বাতাসের আর্দ্রতা টেনে নেয়। চারকোলের অনেক উপকারিতা আছে। পানি ফিল্টারে সাহায্য করে, ত্বকের ময়লা অতিরিক্ত তেল পরিষ্কার করে, ফেস প্যাক বা সাবানে ব্যবহার হয়। কৃষিকাজে মাটির গুণাগুণ বাড়ায়, দুর্গন্ধ শোষণ করে। কখন চারকোল ক্ষতিকর হতে পারে? চারকোলের গুঁড়া শ্বাসে গেলে কাশি, ফুসফুসে সমস্যা হতে পারে। দাঁতে নিয়মিত বা বেশি ব্যবহার করলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। সেনসিটিভ ত্বকে